অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক মন্তব্য, মানে অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের কাছে একটি মারাত্মক তথ্য নিয়ে এসেছি যে অপু বিশ্বাসের জনপ্রিয়তা কী লেভেলের রয়েছে। আপনাদেরকে দেখায় প্রথমত একটা ভিডিও, তারপরে আমি ডিটেলসে বলছি যে অপু বিশ্বাস সত্যি উনি যে ঢালিউডের কুইন, ওনাকে যে বলা হচ্ছে এটা কেন বলা হচ্ছে। প্রথমত দেখুন জয় চৌধুরী কি বলছে। আমি আমার মতো আরো অনেকেই চাই, কারণ আপনি দেখছেন যে ঘটনার পরে আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা সবাই কিন্তু অপুদির প্রতি একটা আলাদা সিম্পেথি তৈরি হয়েছে। সেখান থেকেও আমার মনে হয় হাজার হাজার মানুষ এটাই চাই যে আসলে তারা এক হয়ে যাক। আসলে আমরা কেউই চাই না একটা ভালো সম্পর্ক কখনো নষ্ট হয়ে যায়, কারণ সম্পর্কটা যখন উঠছিল তখন তো আমরা সবাই জানি, সবাই এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। আবার এটা যখন ভেঙে গেছে সবাই অনেক কষ্টও পেয়েছে। তা আমি চাই যে আমার আমার মতো আরো অনেকেই চাই যে আসলে এই সম্পর্কটা যদি টিকে যাওয়ার কোনো অপশন থাকতো টিকে যায়। তো এইভাবে চাইছেন সাকিব এবং অপবিশ্বাসের সম্পর্কটা আবার জোড়া লাগে। আমি আমার মতো আরো অনেকেই চাই, কারণ আপনি দেখছেন এখানে জয় চৌধুরী কত সুন্দর করে বলেছেন যে শুধুমাত্র আমি না, আমার মতো আরও অনেকে চাই যে সাকিব আর অপু আবার এক হয়ে যাক। ইভেন অনেক দর্শক তো এখনও হা হয়ে বসে আছে শুধুমাত্র সাকিব খান আর অপু বিশ্বাসের সিনেমা দেখার জন্য। তারা মানে অফ স্ক্রিন যা করছেন করছেন, যেমন সম্পর্ক আছে, কিন্তু ওনারা অন স্ক্রিন মানে তারা পর্দায় দেখতে চাইছে অপু বিশ্বাস সাকিব খানকে। এখনও অপু বিশ্বাসের জনপ্রিয়তা হাই লেভেলের রয়েছে, বুঝতে পারলেন। অন্যদিকে বুবলির ভক্তরা বলছে না যে অপু বিশ্বাস মানে ভয়ে আছে, অপু বিশ্বাস নাকি চাপে আছে। কেন? বুবলির দ্বিতীয় সন্তান হলে অপু বিশ্বাস নাকি পাগল হয়ে যাবে। কেন পাগল হবে বলুন তো? অপু বিশ্বাস তার বুবলির দ্বিতীয় বাচ্চা হলে অপু বিশ্বাস কেন পাগল হবে? যেই মানুষটা এত স্যাক্রিফাইস করলো, যেই মানুষটা নিজের সর্বস্ব লুটিয়ে দিল, সেই মানুষটা মানে সব শেষ করে এখন আবার নতুন করে হিংসা করবে। তার কি সত্যি হিংসা করা মানে এটা কি মনে হচ্ছে আপনাদের যে সে সত্যি হিংসা করবে? মনে হচ্ছে আপনাদের? কারণ অপবিশ্বাস তো নিজের সর্বস্ব দিয়ে সাকিব খানকে মানে একদম কি বলবো, সাকিব খানকে মানে নিজের সৃষ্টি করলো। সে সাকিব খানকে সৃষ্টি করলো সমস্তটা দিয়ে। যেই মানুষটা সম্পর্কটাকে আড়াল রেখেছে শুধুমাত্র সাকিব খানের জন্য, সাকিব খানের কেরিয়ারের জন্য, সাকিব খানের সাকসেসের জন্য, সেই মানুষটা সাকিব খানকে দেখে হিংসা করবে। আর বুবলি আসলে নাকি অপু বিশ্বাস মানে নাকি কি বললো ভস্য হতে পারে। মানে ভাবতে পারছেন এদের চিন্তাভাবনাগুলো কতটা নোংরামি, কতটা নিচু চিন্তাভাবনা যে অপু বিশ্বাস নাকি বুবলি বাচ্চা নিয়ে যখন আমেরিকা থেকে বাংলাদেশে ফিরবে, এটা বুবলির ভক্তদের কথা, যে বুবলি বাচ্চা নিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরলে অপু বিশ্বাস নাকি মানে ভস্য হয়ে যেতে পারে। মানে কেন? সে বাচ্চা কি প্রথম বুবলির হচ্ছে না আরও কারো হয়েছে? আর বুবলি যে কত ছলে বলে কলে কৌশলে বাচ্চা নিয়েছে এটা আমরা জানি, ঠিক আছে। আর পৃথিবীতে বাচ্চা এমন নয় যে কোনো সে নায়ক নায়িকার বাচ্চা হয় না, এদেরই প্রথম হচ্ছে না। অনেক নায়ক নায়িকা, হিট নায়িকা, বুবলি তো কোনো নায়িকার পর্যায়েই পড়ে না, ঠিক আছে। তো অনেক হিট নায়িকা আছে, হিট নায়ক আছে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়, তারাও আবার সর্বসম্মুখে নিয়ে আসে, কই তারা তো বলে না, ঠিক আছে। আর এই যে অপবিশ্বাস, যেই মানুষটা নিজেকে নিজের মতো করে গুছানোর চেষ্টা করছে, বাচ্চা নিয়ে নিজের ছেলেকে নিয়ে আগানোর চেষ্টা করছে, সেই মানুষটাকে বলছে এরা সেই মানুষটা নাকি বুবলির বাচ্চা আসলে সেই মানুষটা নাকি ভস্য হতে পারে। মানে হিংসায়, ভাবুন এদের কী নিচু চিন্তাভাবনা। আপনাদেরকে আরেকটা ছোট্ট একটা ভিডিও দেখাই, আগে দেখুন তারপরে আমি বলছি। অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনার কাকে পছন্দ? অবভিয়াসলি অপবিশ্বাস, বুবলি তো না, একদমই না। 100-র মধ্যে কাকে কত দিবেন? 100-র মধ্যে অপবিশ্বাসে 100, বুবলিকে আমি 10ও দিব না। আপনি? অপুকে আসলে সাকিবের সাথে মানায়, তো এই জন্য অপুকে আমরা সবাই একটু সাপোর্ট করি। অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনার কাকে পছন্দ? অবভিয়াসলি অপবিশ্বাস। শুনলেন? অপু বিশ্বাস আর বুবলির মধ্যে কাকে পছন্দ? অবশ্যই অবভিয়াসলি অপু বিশ্বাস। কিন্তু যখন নাম্বার দেওয়ার পালা আসলো তখন কি বললো, আমি 10ও দিব না বুবলিকে। মানে সাকিব খানের সাথে বুবলি না অন স্ক্রিন না অফ স্ক্রিন কোথাও বুবলি যায় না, ঠিক আছে। তো আপনারা জানেন যে সাকিব খান শুধুমাত্র অপু বিশ্বাসের ছিল,
আজও তাদের সম্পর্কটা দুর্ভাগ্যবশত বা বলতে পারেন যে সম্পর্কটা অ্যাকচুয়ালি অপু বিশ্বাস না শাকিব খানকে খুব ভালোবাসে তো, খুব বিশ্বাস করেছিল, যার জন্য মানুষটা বেশি ঠকেছে। আর দেখলাম আমার ফেসবুকে কিছু মানুষ কমেন্ট করেছে যে অপু বিশ্বাস নাকি নোংরা, কারণ তাকে জয় চৌধুরী না কার সাথে যেন বললো, তাকে অপু বিশ্বাসকে উলঙ্গ অবস্থায় শাকিব খান ধরেছিল। কে বললো আপনাদের? মানে এই যে তথ্যটা, যারা যে আপনারা ভুল ভাল তথ্য অপু বিশ্বাস নামে ছড়াচ্ছেন, এটা সত্যি কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? এর প্রমাণ যে অপু বিশ্বাসকে উলঙ্গ অবস্থায় শাকিব খান ধরেছিল, এর প্রমাণ কি আপনাদের কাছে আছে? প্রমাণ দিতে পারবেন তো? কারণ শাকিব খানের বাসায় এসে আর একটা মানে এত তাদের সাহস যে শাকিব খানের বাসায় আসবে, আবার অপু বিশ্বাস তার প্রেমিকের সাথে আবার সেখানে পরকীয়ায় লিপ্ত, এটা আবার শাকিব খান দেখেও নিবে। মানে এরা এতটা হাদাবোদা। আপনাদের কথা অনুসারে অপু বিশ্বাস আর ওই যার সাথে মানে সম্পর্কে জড়িয়েছিল এত হাদাবোদা, আর শাকিব খান সেটা দেখে তাকে ছেড়ে দিল, এটা কখনো সম্ভব? যেই মানুষটা শাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার পরও আজও সেই মানুষটা বিয়ের কথা ভাবেনি, কারণ সে মনে প্রাণে একটাই মানুষকে ভালোবেসেছিল, যেটা হলো শাকিব খান। ঠিক আছে? তো যেই মানুষটা তার কথা ভাবেইনি, সেই মানুষটাকে নিয়ে আপনারা কী করে নোংরামি ছড়াচ্ছেন বলুন তো? কী করে নোংরামি ছড়াচ্ছেন? হ্যাঁ, যে সেই মানুষটা নাকি অপু বিশ্বাস নোংরা নোংরা কাজ করেছে, তার থেকে আমরা তো বুবলির ব্যাপারে অনেক কিছু শুনেছি। কই আমরা তো ঘ্যানাই না বুবলিকে নিয়ে। বুবলি আজকে এই যে ইন্ডাস্ট্রিতে যে জায়গাটাতে আছে, সেটা শুধুমাত্র অপু বিশ্বাসের জন্যই আছে, শাকিব খানের জন্যই আছে। ঠিক আছে? কিন্তু শাকিব খানের জন্য অপু বিশ্বাস আজকে যে জায়গা পায়নি, অপু বিশ্বাস জায়গাটা নিজের দৌলতে করেছে, আর শাকিব খানকেও সে সৃষ্টি করেছে। আপনারা মানলেও ভালো, না মানলেও ভালো, কিন্তু শাকিব খানকে অপু বিশ্বাস সৃষ্টি করেছে। ঠিক আছে? আজকে যে দর্শক বলছে না যে আমরা তো অপু বিশ্বাসের সাথেই শাকিব খানকে পছন্দ করি, এই জুটিটাই আমরা ভালোবেসেছি, যার জন্য আজও আমরা শাকিব খান অপু বিশ্বাসের জুটিটাকেই চাই। বুঝতে পারলেন? সিনেমা যদি হয় না, আমি চ্যালেঞ্জ মানে বলতে পারি, শাকিব খান অপু বিশ্বাস সিনেমা হলে মানুষ হুড়হুড়িয়ে যাবে, দৌড়ে যাবে সিনেমা দেখতে, কারণ মানুষ সেই আগের রোমান্টিক জুড়িটাকে এখনও অবধি মিস করছে। এখনও অবধি শাকিব খান অপু বিশ্বাসের জুড়িটা হিট হবে। সিনেমা কি এগুলো মানুষ দেখতে যাবে না, দেখতে যাবে তাদের হিট জুটিটাকে। আর শাকিব খান এটা যদি করে, অপু বিশ্বাস তো বলেইছে যে যদি প্রযোজক বা যদি সবাই মানে এই ব্যাপারটা নিয়ে ভাবে আমার কাছে আসে, তাহলে আমি অবশ্যই সেটা ভেবে দেখব। কিন্তু শাকিব খান যদি এই বিষয়ে মত দেয়, বা প্রযোজক যদি এই কথাটা মানে মত দিয়ে বা এই কথাটা সত্যি সত্যি বাস্তবে রূপান্তরিত করে, তাহলে বলবো সত্যি সিনেমা জগতে মানে ধামাল কিছু হতে চলেছে। ধামাল থেকে ধামাল। বুঝতে পারলেন? তো আপনারা হয়তো এগুলো মানে করবেন না, যারা যারা অপু বিশ্বাসের ভক্ত, তাদেরকে রাত দিন আপনারা খারাপ কথা বলছেন। বিশেষ করে এটা বেশি খারাপ লাগছে যে বুবলির বাচ্চা হবে, তো অপু বিশ্বাসের এত কেন খারাপ লাগবে? অপু বিশ্বাস তো জানে যে বুবলি প্রেগনেন্ট, তারপরেও অপু বিশ্বাস এগুলো নিয়ে ভয় করবে? মানে আপনারা কি ভাবতে, কি বলতে, কি বলছেন? কেন বুবলির বাচ্চা নেই? বুবলির বাচ্চা আছে তো, আরেকটা বীর তো আছে। তাহলে কই অপু বিশ্বাস কখনো বলেনি বীরকে নিয়ে কিছু? বরঞ্চ অপু বিশ্বাস এটা বলেছে যে বীর আর জয়, এই দুটো হলো শাকিব খানের জীবন, এই দুটো হলো শাকিব খানের একটা দুনিয়া। এদের ছাড়া শাকিব খান কিছু বোঝে না, এদেরকেই শাকিব খান জীবন থেকেও বেশি ভালোবাসে। কই তাদের মধ্যে তো কোনো ভেদাভেদ করছে না। তাহলে আপনারা খালি খালি অপু বিশ্বাসকে দোষারোপ করছেন, আর বলছেন অপু বিশ্বাস নাকি বুবলির পিছনে ষড়যন্ত্র করছে, বুবলিকে মানে দামানোর চেষ্টা করছে। কেন করবে ভাই? কেন করবে? আজকে জয় চৌধুরী যে কথাটা বলল, যে শুধুমাত্র এটা আমি না, আরও অনেক দর্শক আছে যারা শাকিব খান অপু বিশ্বাসকে মানে একসাথে এখনও অবধি চাই। অন স্ক্রিন চাই, অফ স্ক্রিন চাই। তবে যেহেতু ডিভোর্স হয়ে গেছে, এখন আর নতুন করে সম্ভব কিনা জানি না, কিন্তু তবুও শাকিব খান চাইলে দুজনকে নিয়ে সুন্দরভাবে সংসার করতে পারবে। বুঝতে পারলেন? কারণ শাকিব খানের সামর্থ্য তো অবশ্যই আছে, আর দুটো বাচ্চার কথা ভেবে যদি দুজনকে নিয়ে সংসার করে, তাহলে খুব ভালো হবে।
সাকিব খান নাকি বুবলিকে খুব ভালোবাসে, সাকিব খান নাকি বুবলির বাচ্চা প্রসবের সময় সাকিব খান যাবে। সত্যি তাই, সাকিব খানের তো ছুটি নেই। সে নিজের প্রফেশনাল লাইফে এত ব্যস্ত যে পার্সোনাল লাইফে সময় দেওয়ার মতো তার কাছে সময় নেই। তার কাছে সময় নেই, তারপরেও আপনারা বলছেন যে সাকিব খান নাকি মানে বুবলির কাছে যাবে। এটা হবে না কোনোদিনও, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, সাকিব খান বাচ্চাটাকে নিয়ে কিছুই বলবে না। একদিন দেখবেন হঠাৎ করে এসে একটা স্টোরি দিল, ব্যাস হয়ে গেল, বাচ্চাকে নিয়ে ক্লারিফিকেশান দেওয়া সাকিব খানের কমপ্লিট। তো যাই হোক, যারা বোঝার তারা বুঝবে। আর আপনাদের কাছে শেয়ার করলাম, বুবলির ভক্তরা কুল ডাউন, কারণ অপু বিশ্বাস কখনোই বুবলিকে নিয়ে মাতামাতি করে না, করবেও না, আর জলে পড়ে শেষও হবে না। কারণ বুবলির বাচ্চা হচ্ছে তো কী হলো, সাকিব খানেরও মানে আরেকটা বাচ্চা আছে যেটা হলো জয়, তাকেও সাকিব খান খুব ভালোবাসে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই অপু বিশ্বাসের পাশে থাকবেন। টাটা।